এভরিওয়ান, গুড ইভিনিং। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের এই ব্লগটা আমি সন্ধ্যেবেলা থেকেই শুরু করছি। তো এখন 8:30 মতো বাজে। আমার চাটা সব খাওয়াই হয়ে গেছে। এখন রান্নাঘরে গিয়ে ডিনারের প্রিপারেশান নেব। তো আজকে আমি একটা স্পেশাল ভুটানিজ রেসিপি বানাবো। রেসিপিটা আমি আগে 2 দিন বানিয়েছিলাম, খেয়ে আমার বেশ ভালোই লেগেছিলো। তো এটার নাম আমি অ্যাকচুয়ালি ঠিক উচ্চারণ করতে পারবো কিনা ঠিক জানি না, কিন্তু এটাকে বলে কি এমা দাৎসি, এরকম টাইপের উচ্চারণ। তো এই রেসিপিটা করার জন্য বাড়িতে অবশ্যই চিজ থাকতে হবে। তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর সাথে তো আমি একটু ডাল করব। দুপুরে যে ডাল করা হয়েছিল না, কালকে ডাল দিয়ে খেয়েছিলাম দুপুরবেলাতে, আর মাছের ঝোল ছিল। তো যাই হোক, আজকে এখন আমি ডাল করব। আর এমাদাৎসি যে নতুন ভুটানিজ ডিশটা রয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন রান্নাঘরে। এখানে আমি সিম্পল মুগের ডাল রান্না করব। তার জন্য মুগের ডালটা ভেজে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর আমি কিছুক্ষণ এটা জলে ভিজিয়ে রেখে দেব। আর অন্যদিকে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা যা যা আমার সবজি লাগবে সেগুলো সব কেটে নিচ্ছি। এখানে প্রেসার কুকারে একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছি, আর সেই সাথে একটুখানি পাঁচফোড়ন দিয়েছি। তারপর আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি যে ডালটা ভেজে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে একটু চিনি আর লবণ হলুদ দিয়ে জাস্ট জল দিয়ে 4টে মতো সিটি দিয়েছিলাম, আর সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। ব্যাস তৈরি হয়ে গেছে আমার মুগের ডাল, খুব সিম্পলভাবে। এমারজেন্সি করার জন্য কাঁচা লঙ্কার বীজ সবসময় ছাড়িয়ে নিতে হয়। এই রেসিপিটা করার জন্য আমার পেঁয়াজ লাগবে। এখানে আমি 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর একটা গোটা ক্যাপসিকাম আমি কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি, সেটা বীজ ছাড়িয়ে নিয়েছি, আর রসুন লাগবে, সেটাও কুচি করে নিয়েছি, আর চিজ অবশ্যই লাগবে, আর পার্সলে অপশনাল। গোলমরিচের গুঁড়োও দেওয়া যেতে পারে, আমি এখানে দিইনি। দেখুন সামনের দিকে কতগুলো পাকা চুল আবার বেরিয়ে গেছে। কিছুদিন আগে কালার করেছিলাম, আবার শ্যাম্পু দিতে দিতে কালারগুলো আবার পাকা চুল বেরিয়ে গেছে। কেমন একটা লাগে না? শুধু এই সামনেটুকুই হয়েছে, এইখানে আর এইখানে, পেছন দিকে এখনও হয়নি। তো আজকে আমি একটা অ্যামাজন থেকে জোভিসের ওই হেনা পাউডার থাকে না, সেটা অর্ডার করেছি। 2-3 দিন পর দেবো। এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, হেনা দিয়ে আবার অনেকক্ষণ বসে থাকতে হয়, প্রায় 1-2 ঘন্টা। আমার যেহেতু ঠান্ডার ধাত আছে, যাই হোক, কি আর করা, পাকা চুল হয়ে গেছে। রান্না এবার শুরু করে দিই। এটা অ্যাকচুয়ালি একটুখানি গরম গরম খেতে হয়, এই কারণে একটু দেরি করছি। কটা বাজে? 9:30 মতো বাজে। সাদা তেল দিচ্ছি। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে যে চপড গার্লিক রয়েছে, মানে রসুন কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম সব একসাথে, কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি হাফ ক্যাপসিকাম দিয়েছি, গোটা ক্যাপসিকাম দিইনি, তখন বলতে একটু ভুল হয়ে গেছে। লবণ দিচ্ছি, হলুদ টলুদ কিছু দিতে লাগে না, এটার মধ্যে একটু সাদা সাদা হয়। চিজ দিয়ে দেবো, 3-4টে চিজ লাগবে আমার। নর্মাল জল, তারপর ঢাকা দিয়ে দেবো। ফ্লেমটা মিডিয়াম রাখবো। এটা একটা খুব ফেমাস ভুটানিজ ডিশ। দীপিকা পাদুকোনে কোনো একটা শোতে এই রেসিপিটার কথা বলেছিল, তো আমি তখন দুবার মতো বানিয়েছিলাম। তো আমার খেয়ে বেশ ভালো লেগেছিলো। এটা অ্যাকচুয়ালি পাউরুটির সাথেও খাওয়া যায়, আর গরম ভাতের সাথে তো দারুণ লাগে খেতে। আমি পাউরুটির সাথে এখনও ট্রাই করিনি, তো আজকে ভাতও করা হয়ে গেছে গরম গরম।
আর ওই রেসিপিটাতে পার্সলে দেওয়ার কথা মানে বলেনি, কিন্তু আমি একটুখানি নিজস্ব টাচ দেওয়ার জন্য একটু পার্সলেও দেবো। একটু আনহেলদি চিজ টিজ আছে, যাই হোক মাঝে মধ্যে তো খাওয়াই যায়, তাই না? মাঝখানে ঢাকনা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি আবার কড়াইটা ঢেকে দিয়েছি। গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখেছি। এখানে দুপুরের একটু ভাত আর মাছের ঝোল রয়েছে, সেটা মাইক্রোওভেনে গরম করে নিই। আমার মাইক্রোওভেনের যে ভেন্টিলেশনটা রয়েছে সেটা ওপর দিকে রয়েছে, তো ওই কারণে এটা সরিয়ে নিতে হয়। ক্যাপসিকামগুলো একদম বেশ গলে গলে গেছে, মুখে দিলেই একদম গলে যাবে। একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। উপর থেকে একটু পার্সলে ছড়িয়ে দিচ্ছি, ব্যাস বন্ধ করে দিলাম গ্যাস। অল্প একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম। এই রেসিপিটা একবার ট্রাই করে বাড়িতে খেতে পারেন। খুব একটা স্পাইসি নয়, শুধু চিজ থাকলেই হলো, একটু আনহেলদি যাই হোক, তবে এই রেসিপিটা একটু গরম গরম খেতেই বেশি ভালো লাগবে, গরম ভাতের সাথে। তো আমি একটু পরে খাবো বলে একটু এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দিচ্ছি। তাহলে চলুন আমার ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীর আর মনের খেয়াল রাখবেন। টাটা।